আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস কিচেন। আজকের এপিসোডে আমি আপনাদেরকে একদম দোকানের মতো নরম তুলতুলে গোলাপ জামুন বা লালমোহন মিষ্টি তৈরি করে দেখাবো। আর আজকের এই মিষ্টিটি আমি তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে। এতে করে ছানা তৈরি করার কোনো ঝামেলাই থাকবে না। সব ইনগ্রিডিয়েন্টস ঠিক রাখলে আর ভিডিওতে দেওয়া কিছু টিপস যদি ফলো করেন তাহলে আপনিও তৈরি করে নিতে পারেন দারুণ মজার গোলাপ জামুন মিষ্টি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার সব রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন মিষ্টি বানানো শুরু করি। এখানে একটি বাটিতে আমি দিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো সুজি। এটা আমি টেলে নিইনি, কাঁচা সুজিটা নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এখন একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়ো দুধ। এটা আমি নিডোর ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ময়দা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আজকের মিষ্টিতে আমি কোনো রকম ডিম ইউজ করব না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। সাথে আমি 3 টেবিল চামচের মতো রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক দিয়ে এটাকে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিব। লিকুইড মিল্কটা অল্প অল্প করে মেশাতে হবে যাতে করে বেশি নরম বা শক্ত না থাকে। এখানে আমার 4 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক লেগেছে। ডোটা এরকম নরম করে একটু আঠালো হবে এরকম করে তৈরি করতে হবে, কারণ এটা যখন আমি 10 মিনিট রেখে দিব তাহলে অনেকটাই শক্ত হয়ে যাবে। আর বেশি শক্ত করে বানালে মিষ্টিগুলো ফেটে যাবে, তাই একটু নরম করে ডোটা তৈরি করতে হবে। এখন এটাকে ঢেকে আমি রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট পর এটা এরকম শক্ত একটি ডো তৈরি হয়ে গিয়েছে, যেটা মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট। এখন হাতে একটু ঘি বা তেল মেখে অল্প অল্প করে নিয়ে গোল করে মিষ্টির শেপে বানিয়ে নিব। এরকম বলের মতো করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। বেশি বড় করা যাবে না, কারণ এটা যখন আমি ভাজবো আর শিরায় দিব তখন কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এরকম মসৃণ হতে হবে, কোনো ফাটা থাকা যাবে না। এখন একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। এটা যখন হালকা গরম হবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে করে রাখতে হবে। হাই হিটে এটা ভাজা যাবে না, এতে করে ভিতরটা সিদ্ধ হবে না, উপরটা পুড়ে যাবে। মিডিয়াম লোতে করে আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। 3-4 মিনিট পর দেখবেন মিষ্টিগুলো অনেকটা ফুলে গিয়েছে আর এটা তেলের উপর ভেসে উঠেছে। এখন এটা একটু ঘোরালেই একা একাই ঘুরে যাবে। আর সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে দুনো পাশ ভেজে নিতে হবে এরকম গোল্ডেন কালার করে। এখন একটি চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবেন না, বেশি ভাজলে মিষ্টি কালারটা বেশি কালো হয়ে যাবে।
কারণ শিরায় দিলে এটার কালারটা আর একটু গাঢ় হবে। সবগুলো মিষ্টি উঠানো হয়ে গেলে এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। এখন আরেকটি প্যানে আমি শিরা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি আর দিচ্ছি 1 কাপ পানি। আর দিয়ে দিব 2-3টি এলাচ। এখন এটা চুলোয় বসিয়ে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটাকে বেশি জাল করতে হবে না, চিনিটা গলে গেলে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো থাকবে একদম ঠান্ডা আর চিনির শিরাটা থাকবে একদম গরম। গরম মিষ্টি গরম শিরায় দিতে যাবেন না, এতে করে মিষ্টিটা কুঁচকে যাবে। মিষ্টিটা ঠান্ডা করে নিলে মিষ্টিটা আর কুঁচকে যায় না, এটা সুন্দরভাবে ফুলা থাকে। এরকম যখন চিনিগুলো গলে যাবে, এখন আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢেকে 10 মিনিটের জন্য জাল করে নিব। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জাল করে নেবেন, ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট পর শিরাগুলো একদম মিষ্টির ভিতরে ঢুকে গিয়েছে। এখন এভাবে 2 ঘন্টা মতো ঠান্ডা হতে দিয়েছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি বাটিতে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। এখন একটি মিষ্টি আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম আর রসালো হয়েছে ভিতরটা। মিষ্টিটা কিন্তু অসাধারণ মজা। আমার বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে। আশা করি আপনার বাচ্চারাও এটা পছন্দ করে খাবে। বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।